আর আর ভার্সেস এসআরএইচ, তাদের মধ্যে যে খেলাটি হবে তার কাটা ছেঁড়া বিশ্লেষণ করা হবে। আমি আর 10 জনের মতন 11 জন প্লেয়ারের নাম বলি না, 5-6টি প্লেয়ারের নাম বলি। আর পিচ বলি, পিচের রিপোর্ট বলি, খেলোয়াড়দের পারফরম্যান্স কি হবে সেটা বলি। আর যে ভিডিওটি দেখলে আপনার কাজে লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। হায়দ্রাবাদ, কাগজে কলমে এর থেকে ভালো টিম হয় না। কে নেই? অভিষেক শর্মা, ঈশান কিষান, ক্লাসেন, অভিষেক। যেই টিম তারা করেছে এই টিমের কাছে কেউ ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু তবুও তারা মাত্র একটি ম্যাচ জিতে বাদবাকি ম্যাচ হেরে গেছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস 4টি ম্যাচে 4টি জিতেছে। তাদের বৈভব সূর্যবংশী, যশস্বী, রেহান পরাগ অত্যধিক ভালো খেলছে। এবছরের সেরাটা খেলছে। অন্যদিকে তাদের স্পিন বিষ্ণই এবং ফাস্ট বোলার চপড়া আর্চার দুর্দান্ত খেলছে। টিমটি কিন্তু কাগজে কলমে না হলেও এই বছরের আইপিএল এর সেরা টিম। তাহলে দেখে নেওয়া যাক এবারের আইপিএল এ এই ম্যাচে কে জিতবে, সানরাইজ হায়দ্রাবাদ না রাজস্থান রয়্যালস। আমার প্রেডিকশন বলছে তার আগে একটু জেনে নেওয়া যাক এদের মধ্যে কটা ম্যাচ হয়। এদের মধ্যে মোট 21টি ম্যাচ হয়, তার মধ্যে রাজস্থান মাত্র 9টা জিতেছে, হায়দ্রাবাদ 12টি জিতেছে। এই দিক দিয়ে হায়দ্রাবাদ অনেকটা পিছিয়ে নয়, এগিয়ে। কিন্তু আজকের ম্যাচে কি হবে? আমার প্রেডিকশন বলছে আজকের ম্যাচ 300 রান যাবে। অভিষেক, ঈশান, অভিষেক, ক্লাসেন দুর্দান্ত খেলবে। অন্যদিকে আজকে বৈভব সূর্যবংশী হয়তো 100 রান তো দূর, 20-30 রান করতে নাও পারে। আপনাদের কি মনে হয় বৈভব সূর্যবংশী আজ 100 করবে? তাহলে কমেন্ট করুন। আর এই খেলাটা হবে কোথায় জানেন? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে রানের কিন্তু বন্যা বয়। আর এখানেও রানের বন্যা বইবে। সবকিছু দেখে পিচ এবং খেলোয়াড়দের পারফরম্যান্স, এই মাঠ অনুযায়ী খেলার ধরন, আগের রেকর্ড নিয়ে সবকিছু দেখে আমি বলছি এই ম্যাচটা হায়দ্রাবাদ বড় ব্যবধানে রাজস্থানকে হারাবে। আপনাদের কি মনে হয়? রাজস্থান জিতবে না হায়দ্রাবাদ জিতবে? কমেন্ট করুন। বন্ধুরা ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরো এই ধরনের ভিডিও দেখার জন্য। চলুন আজকে শেষ করা যাক। দেখা হবে পরের ভিডিওতে।